লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে রবিবার কালিয়াগঞ্জে বিধানসভা ভিত্তিক সাংগঠনিক কর্মী সভা করল বিজেপি। এদিন দুপুরে মারোয়ারিপট্টি হনুমান ভবনে অনুষ্ঠিত বিজেপির এই সাংগঠনিক কর্মী সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, সহ সভাপতি কমল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কার্তিক পাল, সম্পাদক গৌতম বিশ্বাস, তপশিলি মোর্চার জেলা সভাপতি তারিণী কান্ত রায়, বিধানসভা ইনচার্জ ভক্ত কুমার রায় এবং কালিয়াগঞ্জ শহর ও গ্রাম মণ্ডলের সভাপতিরা উপস্থিত ছিলেন। আগামী এপ্রিল মাসে সারা দেশে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে পারে। 2019 সালে লোকসভা নির্বাচনে প্রথমবার রায়গঞ্জ আসনে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সৌভাগ্যক্রমে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হয় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তবে বছর দুই বাদে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে বাদ পড়েন রায়গঞ্জের সাংসদ। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মতো রাধিকাপুর থেকে সকালে কলকাতায় যাবার ট্রেন চালুর মতো রেল উন্নয়নে কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ। কালিয়াগঞ্জে সবসময় প্রায় 5 দিনে একবার আসা হয়। আজকের যে কার্যক্রম সেটা হচ্ছে বিধানসভা অনুযায়ী বুথ কর্মীদের নিয়ে সম্মেলন। এই কার্যক্রমে আমাদের কার্যকর্তাদের সঙ্গে একসঙ্গে বসা এবং আগামী লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব নিয়ে আলাপ আলোচনা। কালিয়াগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনারা আগামী দিনে প্রচারের ক্ষেত্রে তুলে ধরবেন? কোন বিষয়টা কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য করা হয়নি? শহর থেকে শুরু করে গ্রাম কোথায় কালিয়াগঞ্জের কোন বিন্দু ছাড়া আছে মোটামুটি ফ্লেক্সগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা চ্যালেঞ্জ করেই বিরোধীরা বিভিন্ন সময় বলছিলেন যে বিজেপি নাকি কোনো কাজ করেনি, সাংসদ মোটামুটি টাঙিয়ে দিয়েছে। আরও এরকম ডবল পাতার আরও একটা হবে, এটা শর্টে করা হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে যারা আগের সাংসদ ছিল তাদের তুলনায় বিজেপির সাংসদ ঠিক কতটা কাজ করেছে। দিদি বলছি, কালিয়াগঞ্জের মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির পক্ষে। কালিয়াগঞ্জের মানুষ, তাদের কাছে আমরা একদম কৃতজ্ঞ। কালিয়াগঞ্জ আজকে বলে নয়, 2004 সাল থেকে যখন বালুরঘাট লোকসভার মধ্যে কালিয়াগঞ্জ আসে তখনও একমাত্র বিধানসভা ছিল যে বিজেপিকে লিড দিত। সেটার কি এবং কালিয়াগঞ্জের মানুষ শুধু লোকসভায় আমাদেরকে লিড দেয়নি, বিধানসভাতে আমাদের প্রার্থী অপছন্দের পরেও বিপুল মাত্রায় ভোট দিয়েছে। কালিয়াগঞ্জের যে কোনো নির্বাচনে এত মানুষ ঢেলে বিজেপিকে ভোট দেয়, পঞ্চায়েতেও দিয়েছিল, যে কারণে মানে তছরূপ করে বিজেপিকে হারাতে হয়েছে। কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে ভালোবাসে, বিজেপির মানুষরা বিজেপির নেতৃত্ব কালিয়াগঞ্জকে ভালোবাসে। কালিয়াগঞ্জে লোকসভা রেজাল্ট করেছে বিজেপি বিগত লোকসভা ভোটে, এর অন্যতম কারণ কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোটা? দেখুন, এ রাজ্যে কোনো ভোট রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয় না। আপনারা পঞ্চায়েতে তার একটা নমুনা দেখবেন। যদিও হারমাত বাহিনীকে ঠেকানো যায়, তাহলে প্রশাসন দায়িত্ব নিয়ে ভিতরে থেকে ম্যানিপুলেট করে তৃণমূলের পক্ষে রেজাল্ট করিয়ে দেয়। সেটা এবারে নিকৃষ্টতম উদাহরণ স্থাপন হয়েছে। বিশেষ করে আমাদের এই জেলায় একদম হাতে নাতে ধরা পড়েছে এবং তারপর পরিস্থিতি কি দাঁড়িয়েছিল আপনারা সবাই দেখেছেন। লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতেই হবে, নিশ্চিতভাবে হবে। এবং কালিয়াগঞ্জের মানুষ মন খুলে ভোট দেবে। কালিয়াগঞ্জ গোটা রাজ্যের মানুষ মন খুলে ভোট দেবে। আর যারা এই পরিকল্পনা করে প্রত্যেক নির্বাচনে ম্যানিপুলেট করে তাদেরকে বহু দূরে সরিয়ে রাখা হবে। আগামীকাল সাংসদ হিসেবে সম্পূর্ণভাবে আমাদের উপরে নির্দেশ পালন করি। যেমন সাংসদ হিসেবে আমাদেরকে বলা হয়েছে এই মহলকে খুব ভালো করে এনজয় করা এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। কালকে রেল ময়দানে বড় একটা কার্যক্রম আছে এবং সন্ধ্যাবেলা 2100 প্রদীপ জেলে সেখানে দীপাবলি পালন হবে। তার সঙ্গে সারাদিন পূজা অর্চনা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ, সারাদিন এই কার্যক্রম লাগাতার চলবে। এই মহল সবার মধ্যে আছে, আপনারাও আসুন। এটা সকলের অনুষ্ঠান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত সন্ত মহারাজ, সমস্ত আশ্রম মঠ, সমস্ত সন্ন্যাসীরা এতে এসে সবাইকে অংশগ্রহণ করতে বলেছেন। সকলের নামে আসুন। জয় শ্রীরাম। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।